হ্যালো এভরিওয়ান, দারুণ একটা বক্স নিয়ে হাজির হয়ে গেলাম যা আমাদের কাছে পাঠিয়েছিল গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড। বাট এপাশে কি লেখা? ইউগ্রিন। ধারণা করা হচ্ছে ভিতরে ইউগ্রিনের জিনিসপত্রই থাকবে। তবে ব্যাপারটা যদি এমন হয় ভিতরে যেগুলো আছে সেখান থেকে আপনাদেরকে একটা ফ্রিতেই দেওয়া হয় তাহলে কেমন হয়? হ্যাঁ, অবশ্যই কোনো না কোনো কিছু একটা আমি গিভঅ্যাওয়ে রাখবো আপনাদের জন্য। বাট চলুন আগে আমরা খুলে দেখি ভিতরে কি আছে। বক্সটা কিন্তু খুব সুন্দর করছে, খুব সলিড, একদম বেশ সুন্দর, বাট অনেক ওয়েট। ওকে, খোলাটা খুব সহজ ছিল। খুলে ফেলার পরে আমি বেশ কিছু গ্যাজেটস দেখতে পাচ্ছি এবং ইউগ্রিনের যেটা বলছিলাম। অ্যাট ফার্স্ট আমরা এটা কি, এটা একটা পাওয়ার ব্যাংক হবে। বাই দ্য ওয়ে, এটা কোনো রিভিউ ভিডিও না, ইভেন ওভারভিউ বলা যাবে না, আমার ফার্স্ট ইমপ্রেশনে শুধু থাকবে। এটা হচ্ছে ইউগ্রিন উনো ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক, যেটা 10,000 mAh এর এবং এটা ওয়্যারলেসলি চার্জ করতে পারবে আপনার ডিভাইস। পাশাপাশি একটা টাইপ সি পোর্ট রয়েছে যেটা দিয়ে আপনি আবার চাইলে 20 ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন। তবে ওয়্যারলেস আউটপুট দিয়ে থেকে 7.5 ওয়াট, যেটা আমার কাছে একটু কম মনে হয়েছে। এটা আর একটু উপরের দিকে অ্যাটলিস্ট 10 ওয়াট বা 15 ওয়াট এখন দরকার হয়। তবে এখানে বড়সড় একটা ডিসপ্লের মতো রয়েছে যেখানে আপনারা কি বলে ইমোজি দেখতে পাবেন বা অ্যানিমেশনের মতো আসবে। বিষয়টা হচ্ছে যখন এটাতে কম চার্জ থাকবে তখন স্যাড ইমোজি দেখায়, যখন এটাতে ফুল চার্জ থাকবে তখন একটা সুন্দর ইমোজি দেখায়, মানে ও হ্যাপি আছে এমন একটা ইমোজি শো করে। বাট এটাকে চাইলে আবার স্ট্যান্ড করে রাখা যায়। এর স্ট্যান্ডের জন্য যে সিস্টেমটা ওরা রেখেছে এটা কিন্তু খুবই শক্তপোক্ত এবং পাওয়ার ব্যাংকও খুব সলিড বিল্ড। এটার রেটেড ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 6,000 mAh এবং মেইনলি পাওয়ার ব্যাংকটা 10,000 mAh এর। অলরাইট, এটা রেখে দিচ্ছি। আচ্ছা, প্রত্যেকটা প্রোডাক্টের এই দাম এবং মডেল নাম্বারটা আমরা সবকিছু এখানে দিয়ে দিলাম, এমনকি ওয়ারেন্টি পলিসিটাও এখানে দেওয়া আছে। এর পরে যে জিনিসটা রয়েছে এটাও একটা চার্জিং স্টেশন বলা হচ্ছে এই কারণেই আপনি এই চার্জারটা দিয়ে কয়েকটা কাজ করতে পারছেন। আপনি আপনার স্মার্টফোনকে ওয়্যারলেসলি চার্জ করতে পারবেন এবং এটার ম্যাগনেটিক স্ট্রেংথ খুবই টাইট। পাশাপাশি এটা দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার ওই যে কি এয়ারপডস চার্জ করতে পারবেন, আবার ঘরেও চার্জ করতে পারবেন কিংবা অন্য কিছু চার্জ করতে পারবেন, কারণ একটা আউটপুট সি পোর্টও রয়েছে। জিনিসটা এমনিতেই খুবই ওয়েট, যখন কিনা কোনো একটা ফ্ল্যাট সার্ফেসে রাখা হয় একদম আটাশাটো হয়ে থাকে, টাইট হয়ে থাকে। বেশ বড়সড়ও এখানেও আমরা সেমভাবে একটা ডিসপ্লে দেখছি, সেম ইমোজি এখানেও শো করতে পারে। তবে এটার ম্যাগনেটিক স্ট্রেংথ সিরিয়াসলি খুবই টাইট। এটা ওয়্যারলেস আউটপুট দিতে পারে সর্বোচ্চ 15 ওয়াট। ফাইনালি এখানে আমরা 15 ওয়াট পাচ্ছি এবং এর যে টাইপ সি পোর্টটা রয়েছে এটার থেকে আবার সর্বোচ্চ 25 ওয়াট আউটপুট দিতে পারে। উপরে যে ম্যাগনেটিক এরিয়াটা এটা কিন্তু আবার অ্যাডজাস্টেবল, ইভেন এটাকে চাইলে গাড়ির ভিতরেও রাখা যেতে পারে। প্লাস আপনি চাইলে আপনার যে কোনো জায়গায় আর কি বাসা বাড়িতেও রাখতে পারছেন বা ডেস্কেও রাখতে পারছেন আর কি। এরপরে আমরা কি দেখছি, এটা ওকে, এটা একটা TWS ইউগ্রিনের হাইটিউনস S5 হাইটিউনস S5 মূলত একটা রেগুলার TWS-ই বলতে পারেন, যেখানে আমরা দেখতে পাই 12 mm এর ডাইনামিক ড্রাইভার ওরা ব্যবহার করছে এবং এটি কিন্তু ওপেন এয়ার সিস্টেমের একটা ইয়ারবাডস যার কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ 5.4 এবং এর যে কেসটা রয়েছে এর মাঝে থাকছে 4,000 mAh এর ব্যাটারি। আমরা একবার চেক করে দেখছিলাম, ভি শেপে সাউন্ড দেয়, বেজের দিকে প্রায়োরিটি বেশি আছে। এর পরের জিনিসটা লিটারেলি একটা রোবট। এটা একদম সম্পূর্ণ রোবটের মতোই লাগে, নিচে দুইটা পাও আছে, জুতা আছে। তবে এই জুতাটাকে খুলে ফেললে এখানে আপনারা দেখতে পাবেন চার্জার পিন। এটা একটা চার্জার, সো পিন থাকবে সেটাই স্বাভাবিক, বাট নর্মালি এই জিনিসটা মানে রেখে দিলে দাঁড় করিয়ে রাখলে একদমই রোবটের মতো লাগে। নাইস, আমি তো প্রথমে ভাবছিলাম আসলে রোবট কিনা। আচ্ছা, এটা মডেল হচ্ছে ইউগ্রিন ইউনো RG, যেখানে আমরা চারটা পোর্ট পাবো, আউটপুট পোর্ট, এবং এটা কিন্তু গ্যান টেকনোলজি সাপোর্ট করছে, অর্থাৎ GAN টেকনোলজির চার্জার এটা, যা সর্বোচ্চ 100 ওয়াট আউটপুট দিয়ে থাকে। এটাতে কিন্তু সিকিউরিটির দিকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে, ইভেন থার্মাল গার্ড বা থার্মাল প্রোটেকশনও রয়েছে, যাতে করে চার্জার এবং আপনার ডিভাইসের কোনো ধরনের ক্ষতি না হয়। এমনকি ওরা ক্লেম করছে ম্যাকবুক প্রো 16K 2023 এডিশন এটাকে 0 to 81% চার্জ করতে পারে অনলি 60 মিনিটসে। সুতরাং যাদের ম্যাকবুক রয়েছে তারাও চাইলে এটা দিয়ে চার্জ করতে পারবেন ডেফিনেটলি। তাছাড়া আপনার আইফোন কিংবা স্যামসাং বা অন্য অ্যান্ড্রয়েড ডিভাইসকেও চার্জ করতে পারছেন। সাপোর্ট করছে PD, QC, SCP, PPS। আউটপুটের বেলায় টাইপ সি এর পোর্ট রয়েছে তিনটা এবং একটা USB A পোর্ট রয়েছে। অ্যানিমেশন এখানেও দেখা যায়, যেগুলো আমরা আগের দুইটা চার্জারেও সেমভাবে দেখছিলাম। ভাই, পরের জিনিসটা এত ভারী কেন? এটা কি? ওরে, এটা একটা চার্জিং স্টেশন, অনেক বড় একটা চার্জিং স্টেশন, যেখানে আমি এই ছবিতে তো দেখছি মোট 5টা আউটপুট পোর্ট রয়েছে এবং অ্যাট এ টাইম আপনি এই 5টা ডিভাইসকে চার্জ করতে পারবেন। এটা একটা 300 ওয়াটের চার্জিং স্টেশন, 300 ওয়াট আউটপুট দিতে পারে। এর মাঝে চারটি রয়েছে টাইপ সি এর পোর্ট, একটা রয়েছে USB A পোর্ট। এখনকার দিনে সবকিছু টাইপ সি হয়ে যাচ্ছে, দ্যাটস ওরাও ওদের এই চার্জারে বা স্টেশনে চারটি টাইপ সি পোর্ট দিয়ে দিচ্ছে। অবশ্যই এটাও গ্যান টেকনোলজির এবং সিকিউরিটির বেলায় থার্মাল প্রোটেকশন, অন্যান্য প্রোটেকশনগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এর সাথে যে কর্ডটা রয়েছে এটা কিন্তু 2 মিটারের। তবে ভাই, জিনিসটা বেশ ভারী এবং খুবই সলিড বিল্ড, এবং আমার মনে হয় এই ধরনের জিনিস অবশ্যই সলিড বিল্ডই হওয়া উচিত, কারণ এটা 1-2 দিনের জন্য আপনি কিনবেন না। এরপরে আমি বেশ বড় একটা জিনিস দেখতে পাচ্ছি। ওরে বাপরে বাপ, এইটা একটা হেডফোন যা হাইটিউন সিরিজের হাইটিউনস ম্যাক্স 5
সি, এটাতে এএনসি রয়েছে, স্পেশাল সাউন্ড সিস্টেম সাপোর্ট করে। ওই যে আপনি যখন এদিক থেকে ওদিকে ঘুরবেন, লাইক আপনি এদিকে তাকিয়ে আছেন, এভাবে গান শুনছেন, হঠাৎ করে এদিকে যখন ঘুরবেন আপনার মনে হবে আপনি কোনো একটা সাউন্ড বক্সে গান শুনছিলেন, যে সাউন্ড বক্সটা ওপাশেই রাখা আছে। এই ফিলটা দিতে পারে, এটা খুবই ইন্টারেস্টিং, আমার নিজের খুবই পছন্দ। আমি নিজেও একটা ইয়ারবাডস ব্যবহার করি, ওটাতেও এই ফিচারটা রয়েছে। ওরা ক্লেম করছে 75 ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পাবেন এর থেকে। তবে ভালো ব্যাপার, এটাতে কুইক চার্জিং সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ 5 মিনিটস যদি চার্জ করেন আপনি মোটামুটি কয়েক ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এই যে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কথা বললাম, আজকে তো কোনো রিভিউ না, ইভেন ওভারভিউ হয় নাই আমি জানি। তো এগুলোর নিয়ে ইন ডিটেইলে বা কোনো প্রোডাক্ট নিয়ে স্পেসিফিকলি যদি জানতে চান তাহলে একটু কমেন্ট করে জানাবেন, ভাই এই প্রোডাক্টটা নিয়ে রিভিউ নিয়ে আসেন। প্রত্যেকটা নিয়ে আমি পারবো না সত্যি, বাট আপনাদের কোন কোন প্রোডাক্ট আসলেই দরকার বললে আমি ওটা নিয়ে না হয় একটা রিভিউ দেওয়ার ট্রাই করবো অবশ্যই। আচ্ছা, ফাইনালি আরও একটা জিনিস আছে, এবং সবচেয়ে ছোট্ট একটা জিনিস। এইটা হচ্ছে ওদের একটা কেবল, যা ব্রেডেড কেবল, এবং এটা টাইপ সি টু সি। এই কেবলের সাথে ঝুলে থাকলেও ছিঁড়বে না, এটা বোঝা যাইতেছে। এটা দেখেই খুবই শক্তপোক্ত হবে, একদম ফর শিওর। তবে এটাকে আমরা আবার টেস্ট করে দেখছিলাম, এইটা কিন্তু প্রপারলি আউটপুট দিতে পারছে। তবে জিনিসটা আসলে দেখে বোঝা যাইতেছে যে প্রিমিয়াম কিছু। ইভেন ইউগ্রিন নিয়ে নতুন করে বলার কিছু নেই, ইউগ্রিনের প্রোডাক্টের রিভিউ এর আগে আমাদের চ্যানেল থেকে পেয়েছিলেন। তাছাড়া আপনারা যারা মানে ইউগ্রিনের প্রোডাক্ট ব্যবহার করছেন ডেফিনেটলি জানেন, ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয় এবং যথেষ্ট ভালো প্রিমিয়াম একটা ব্র্যান্ড। এবং এখন বাংলাদেশে যেহেতু এটা অফিসিয়ালিভাবে পাওয়া যাচ্ছে, সুতরাং আপনার অফিসিয়াল ওয়ারেন্টি সহই কিনতে পারছেন। এটা হলো গিয়ে একটা পজিটিভ দিক। যেটা বলছিলাম, এর মধ্যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের রিভিউ লাগলে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিও শুরুতে কি বলছিলাম, এখান থেকে যে কোনো একটা কিছু আপনাদেরকে গিভ অ্যাওয়ে করতে চাচ্ছি। এখন আমার মনে হয় কি, এখান থেকে যদি আমরা এমন কোনো কিছু একটা গিভ অ্যাওয়ে করি যেটা আসলে সবারই কাজে লাগতে পারে, সেটা হতে পারে ওদের TWS যদি আমরা গিভ অ্যাওয়ে করে দিই, এই জিনিসটা, তাহলে বোধহয় বেশি ভালো হয়, রাইট? তো যারা ভিডিওটি দেখছেন কষ্ট করে একটা কমেন্ট করে দেবেন, যে কোনো একটা কমেন্ট করলেই চলবে। আমরা ভিডিও থেকে র্যান্ডমলি বেছে নেব যে কে হলেন উইনার। আর কবে রেজাল্ট দিচ্ছি ওটাও ডেসক্রিপশনে লেখা আছে, একটু পড়ে নেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ কোনো ভিডিওতে।